বিসমিল্লাহির রহমানির রহিম। যেতে হবে বহুদূর, তাই এই ছেঁড়া বাঁধন, বিরহ ব্যথা দূর মনে, বইছে হাসি আর কাঁদন। আজ ছেড়ে চলেছে সকল মায়া সুশাসন, তাই সম্মুখে দাঁড়িয়েছে দিতে বিদায়ী ভাষণ। সাহেবপুর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত নবীনবরণ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 2026 উপস্থিত মাননীয় সভাপতি সাহেব, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, উপস্থিত সম্মানিত শিক্ষক মন্ডলী ও গ্রাম থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপস্থিত আমার সহপাঠীরা ও ছোট ভাই ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। স্যারের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি উক্ত অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। বিদায় এমন একটা শব্দ যার মাধ্যমে আমরা পা রেখেছিলাম এই বিদ্যালয় প্রাঙ্গণে। কে একজন তার প্রাণের এই প্রিয় ক্যাম্পাসটা ছেড়ে চলে গিয়েছিল আমাদের মতো নবীনদের জায়গা করে দেওয়ার জন্য। সেই দিন মনে ছিল আনন্দ, কিন্তু সময়ের প্রবহমানতায় আমরা আজ দাঁড়িয়ে আছি বিদায়ী শিক্ষার্থী হিসাবে। আজ মনে নেই আনন্দ, আজ শুধু বিদায়ের বেদনা। বিদায় নিতে হবে চিরচেনা এই প্রাণের বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে, যেখানে মিশে আছে হাজারো স্মৃতি। আজ পর্যন্ত যেগুলো আমাদের কাছে বর্তমান, আজ থেকে সেগুলো হয়ে যাবে অতীত। থাকবো না আর বর্তমানে এই বিদ্যালয়ের শিক্ষার্থী। কথাগুলো শুনতে ইতা লাগে, এটাই সত্যি যে আমরা আর কোনোদিনও বলতে পারবো না আমরা সাহেবপুর মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি। বলতে হবে আমরা সাহেবপুর মাধ্যমিক বিদ্যালয়ে পড়তাম। সকালটা আর শুরু হবে না স্কুলে আসার আনন্দ নিয়ে। বিদায় নামক একটা শব্দে শেষ হয়ে গেল আমাদের ক্লাস রুটিন। প্রথম ক্লাসটা শুরু হবে না তাদের স্যারের ক্লাস দিয়ে, আবার সানোয়ার স্যারের শেষ ক্লাসটাও আর হবে না। আর হয়তো কখনো মিলানুল স্যারের কাছে মার একটা শুনতে পাবো না। আর হয়তো দুটো স্যারের কাছে উপদেশমূলক কথাগুলো আর শোনা হবে না। আর কোনোদিন বাচ্চা স্যারের কাছ থেকে ডিগ্রি ছুটি নেওয়ার জন্য টাকা দেওয়ার জন্য অজুহাত করা হবে না। আর হয়তো সুমন করে আব্দুল ভাইয়ের কাছে টিফিনের লিস্ট নিয়ে যাওয়া হবে না। জীবনের সকল স্মৃতিগুলো আজ একে জড়ো হচ্ছে স্মৃতির পাতায়। শেষ পরীক্ষা শেষ, স্কুল থেকে আসার সময় স্যার বললো কাল থেকে তোমাদের ক্লাস হবে না, কোচিং হবে। বাড়ি আসলাম, স্কুল ড্রেসটা খুলে যত্নে রাখলাম, কারণ আমাদের স্কুল ড্রেসের রুলসটা আর নেই। যখন যে যার মতো স্কুল ড্রেস পরলেও চলবে, না পরলেও চলবে। ড্রেসটা অনেক যত্ন করে রাখলাম, কারণ এই ড্রেসটার সাথে আমার জীবনের বেশ সময়গুলো জড়িয়ে। আগে স্কুলে না যাওয়ার জন্য কত বাহানা, কত অজুহাত খুঁজতাম। ক্লাস 9-10 ওঠার পর এমনটা ভাবতে লাগলাম এই ভালো সময়টা যেন কখনো না ঘোরাই। স্কুল থেকে যখন বাসায় ফিরতাম শেষ হয়ে যেত রাস্তা, কিন্তু পুরাতন আমাদের গল্প। সাক্ষী আছে লাস্ট বেঞ্চ, সাক্ষী ছিল রাস্তা। আমাদের ছেড়ে আসা হাজারো রূপকথা ফাইনালি চলে আসলো বিদায়ের সময়। স্কুলের প্রথম দিনটা আর সেই দিনটা একই ছিল, চোখে জল ফেলেছিলাম দুই দিনই, কিন্তু কারণটা ছিল একেবারে আলাদা। একটা যাবার আনন্দ আর একটা বিদায়ের ব্যথা। এভাবে শেষ হয়ে গেল আমাদের স্কুল জীবনটা। আমি ধন্যবাদ দিয়ে আমার স্যারকে ছোট করতে চাই না, শুধু আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, তিনি যেন আমার স্যারকে জান্নাতের উচ্চতম মর্যাদার স্থান দান করে। আর আমরা যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাদের ক্ষমা করে দেবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। সবশেষে একটি কথাই বলতে চাই, ভালো আছি, ভালো থাকবেন। এইচএসসি 2026 ব্যাচকে মনে রাখবেন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অন্তরকে মাইকের কাছে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পরম শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং আমার প্রাণের চেয়ে প্রিয় সহপাঠী এবং ছোট ভাই বোনেরা, সবাইকে জানাই অশ্রুসিক্ত সালাম এবং ভালোবাসা। আজকের এই দিনটা আমাদের জন্য আনন্দের হতে পারত যদি এটি কোনো উপার্জনের উৎসব হতো, কিন্তু আজকের এই দিনটি বিদায়ের। যে স্কুলের প্রাঙ্গণে আমরা শৈশব থেকে কৈশোরে পা দিয়েছি, যেখানে আমাদের হাসি কান্না মিশে আছে, আজ সেখান থেকে চিরতরে বিদায় নেওয়ার সময় এসেছে। সত্যি বলতে আজ কথা বলতে খুব কষ্ট হচ্ছে। এই বারান্দা, এই ক্লাসরুম, টিফিনের সেই আড্ডা আর খেলার মাঠ সবকিছু এখন স্মৃতি হয়ে যাবে। প্রিয় শিক্ষকদের শাসন আর ভালোবাসার হাতটি হয়তো আর আমাদের মাথায় থাকবে না।
আমরা হয়তো অনেক সময় শিক্ষকদের কথা শুনিনি, পড়ায় ফাঁকি দিয়েছি, আপনাদের মনে কষ্ট দিয়েছি। আজ বিদায় বেলায় আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চাইতেছি। বিশ্বাস করুন, আপনাদের শাসনই আমাদের আগামীর পথের পাথেয় হবে। সহপাঠীদের সাথে কাটানো প্রতিটা মুহূর্তই আমরা মিস করব। টিফিন ভাগ করে খাওয়া, একসাথে বকা খাওয়া, আর পরীক্ষার আগের সেই টেনশন সবই এখন ডায়েরির পাতায় বন্দী হয়ে থাকবে। এই স্কুলের প্রতিটা স্মৃতি আমরা কখনো ভুলবো না। বিদায় শব্দটা খুব ছোট, কিন্তু এর ভার অনেক বেশি। আমরা চলে যাচ্ছি, কিন্তু আমাদের এই মনটা স্কুলের প্রতিটি ধুলিকোনায় মিশে থাকবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিদায় হাজী শামসুদ্দিন উচ্চ বিদ্যালয়, বিদায় প্রিয় শিক্ষক বৃন্দ, বিদায় আমার প্রিয় প্রাণপ্রিয় ছোট ভাই ও বোনেরা। আল্লাহ হাফেজ।